তো ফাইনালি রকিং স্টার ইয়াসের আপকামিং সিনেমা টক্সিক থেকে নতুন একখানা গান সামনে এসেছে। গানটার নাম হচ্ছে তাবাহি। গানটা কম্পোজ করেছে বিশাল মিশ্রা, আর গানটা গেয়েছে কিন্তু বিশাল মিশ্রা, আর গানটার লিরিক্স হচ্ছে রাজশেখরের। এবার ব্যাপার হচ্ছে, এতক্ষণে সবাই আশা করি জেনে গেছো যে টক্সিক কিন্তু পোস্টপন্ড হয়ে গেছে। আমরা যে ক্ল্যাশটা দেখার জন্য আমরা সবাই ওয়েট করছিলাম, যে ধুরন্ধর ভার্সেস টক্সিক, 19 মার্চ দুটো সিনেমা একসাথে রিলিজ করার কথা ছিল, বাট সেই রেসে টক্সিক কিন্তু আর নেই। টক্সিক সেই রেস থেকে নিজের নাম সরিয়ে নিয়েছে। ধুরন্ধর এবার ঝাড়া হাত পা হয়ে গেল ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্য। তবে এবার ব্যাপার হচ্ছে, কোথায় গেল সেই টক্সিক সাউথ ফ্যানগুলো, কোথায় গেল যারা এতদিন এত কথা বলছিল যে ধুরন্ধর নাকি টক্সিকের সামনে টিকতে পারবে না, ধুরন্ধরকে উড়িয়ে দেবে, পুড়িয়ে দেবে, ছড়িয়ে দেবে, গুড়িয়ে দেবে, মানে কত কি শুনছিলাম। ফাইনালি সেই টক্সিককেই কিন্তু পিছুপা হতে হলো, পিছুপা হাঁটতে হলো। তো দেখা যাক সিনেমাটা কবে রিলিজ করে। আমি এরকম যে আপডেট উঠে আসবে সেটা আমি একদমই ভাবিনি, একদমই আনএক্সপেক্টেড এই ব্যাপারটা আমার কাছে লেগেছে, যে টক্সিক এভাবে পিছিয়ে যাবে। বাট কিছু করার নেই। মেকার্সদের কী ব্যাপার রয়েছে, কী কারণে তারা পোস্টপন করেছে সিনেমাটা, সেই নিয়ে আমার ভেতরের ব্যাপার আমার জানা নেই। বাট যদি এই ক্ল্যাশটা হতো, আমার মনে হয় ডেফিনেটলি একটা বড় ক্ল্যাশ হতো, দেখার মতো ক্ল্যাশ হতো। বাট সেটা কপালে নেই আমাদের দেখার। তো চলো আর বেশি কথা বাড়াবো না, আগে শুনে নেবো টক্সিকের প্রথম গান তাবাহি কেমন হলো। যতদূর সম্ভব তারা এখানে ফুল সংটাই আপলোড করেছে, কারণ এইখানে তারা কোনো রকম কোনো ভিডিও আপলোড করেনি। এই গানটার মধ্যে কোনো রকম কোনো ভিডিও নেই, পুরো গানটাই রয়েছে। অন্য সময় আমিই বলি যে পুরো গানটা শুনবো, ফুল ভার্সানটা শুনবো, বাট এখানে আমার কিন্তু ভিডিওটা দেখার ইচ্ছা ছিল, কারণ দুখানা টিজার এসে গেছে তাদের তরফ থেকে, সেখানে কিন্তু কোথাও কোনো ফিমেল ক্যারেক্টারকে তারা সামনে আনেনি। তো এই গানটায় কিয়ারা আডভানি ছিল, তাকে কীভাবে এখানে প্রেজেন্ট করছে, তার সাথে ইয়াসের কীরকম কী কেমিস্ট্রি, সেটা দেখার আমার খুব ইচ্ছা ছিল। বাট তারা সেই সুযোগটাও দেয়নি। তাদের এর পেছনে কী স্ট্র্যাটেজি আছে ভগবান জানে। বাট চলো গানটাই শুনি, গানটা কীরকম হয়েছে সেই নিয়েই কথা হবে। চলো আগে শুনে নেওয়া যাক। तोड़ो सारे उसूलों को, छोड़ो जाने दो भूलों को, तू हो बाहों में और हर जगह तबाही। নাইস। ये लहर ये हवा कब चली पूछ के रूह पे, क्यों भला हो कोई बंदिशे, दुनिया के दस्तूर से आज ले रिहाई। নাইস। तू मुझे छील दे सांस की आग से, हर धड़क पे दोनों हो फना, राख से हर गलत सही এটাই অরিজিনাল বিশাল মিশ্রা। তার আগের ভোকাল টেক্সচারটা কিন্তু আমার অতটাও ভাল লাগছে না।
বাট এই জায়গায় যেরকমভাবে বিশাল মিশ্রা স্টার্ট করলো সেটা কিন্তু ভালো লাগছে। নাইস। নাইস নাইস। এখানে গানটা কিন্তু খুললো। শেষ। ওকে, বাট আমি অনেক বেশি কিছু এক্সপেকটেশান নিয়েই বসেছিলাম। এত বড় একটা সিনেমা, এত হিউজ একটা স্টারকাস্ট, তো সেসব কথা মাথায় রেখে আমি ভেবেছিলাম যে এর মিউজিক অ্যালবামও সেরকম কিছুই হবে, বাট যেরকম ভেবেছিলাম সেই রকম কিছু আমি কিন্তু পেলাম না। কিছুটা আপসেট তো আমি হয়েছি, সেটা বলতে কোনো অসুবিধা নেই। আমি সিরিয়াসলি এর থেকে অনেক বেশি কিছু এক্সপেক্ট করছিলাম। তো প্রথম কথা হচ্ছে গানটা আমার খুবই ডিসেন্ট লেগেছে, খুবই ডিসেন্ট একটা গান লেগেছে। আমি জানি না আমার সাথে কতজন এখানে এগ্রি করবে বা এগ্রি করবে না, বাট সত্যি কথা বলতে গানটা কিন্তু আমার খুবই ডিসেন্ট লেগেছে। সিনেমার বাজেট যেরকম, সিনেমার স্টারকাস্ট যেরকম, তো সেই দিক থেকে দেখতে গেলে আমার এই সিনেমার মিউজিক অ্যালবাম নিয়ে হিউজ একটা এক্সপেকটেশন ছিল। তার মধ্যে আবার ধুরন্ধরের সাথে ক্ল্যাশ করছে। ধুরন্ধরের পার্ট 1-এর মিউজিক নিয়ে আলাদা করে কিছু বলার নেই, প্রত্যেকটা গান কিন্তু টপ নচ হয়েছিল। সেই দিক থেকেই আর কি এক্সপেকটেশন আরও বেশি ছিল। এই সিনেমার মিউজিক অ্যালবাম নিয়ে একসাথে রিলিজ করছে, তো সেখানে ডেফিনেটলি ভালো কিছু গান আমরা পাবো সেরকম আশাই ছিল আমার কাছ থেকে। বাট প্রথম গান তাবাহি, সেই এক্সপেকটেশনটা আমার ফুলফিল করতে কিন্তু ব্যর্থ হয়েছে। সেই নিয়ে মানে বলতে আমার একটুও কষ্ট হচ্ছে না। তো গানটার কম্পোজার বিশাল মিশ্রা, গানটা গেয়েছেও সে নিজে অ্যাজ আ কম্পোজার। সে কিন্তু আমার অত্যন্ত পছন্দের, অ্যাজ আ সিঙ্গারও তাকে আমার যথেষ্ট ভাল লাগে। বাট এখানে সে আমার মনে হয় ডিফারেন্ট কিছু ট্রাই করতে গিয়ে পুরো ব্যাপারটাকে ঘেঁটে করেছে। কারণ গানটা স্টার্টিংয়ের যে পোর্শন, সেখানে যে ডিফারেন্ট কাইন্ড অফ বিশাল মিশ্রাকে আমরা শুনতে পাচ্ছি, সেটা কিন্তু আমার জন্য খুব একটা ওয়ার্ক করেনি। তার ভয়েস, তার ভোকাল ওখানে শুনে মনে হচ্ছে যেন সে যে জোর করে যে করছে ওই জিনিসটা, তার যে ডিফারেন্ট কিছু ডেলিভার করার চেষ্টা করছে, সেটা কিন্তু আমার মনে হচ্ছে ফুটে উঠেছে ওখানে। বাট আমার ওই জায়গাটা ভালো লাগেনি। গানটার সেকেন্ড হাফে কিছুটা জায়গায় আমার ভালো লেগেছে। বিশাল মিশ্রা যখন তার ন্যাচারাল যে টোন, ন্যাচারাল যে ভয়েস, সেখানে যখন সে ফিরল, সেখান থেকে কিন্তু গানটা খুলেছে। আমি ইভেন ভিডিওটা দেখতে দেখতেও, গানটা শুনতে শুনতেও আর কি বলেছি। আর গানটা একদম শেষের দিকে গিয়ে সেই জায়গাটা কিছুটা ভালো লেগেছে আমার। বাট স্টার্টিংয়ের দিকটা গানটাকে বেশি ইন্টেন্স বানাতে গিয়ে, গানটার মধ্যে জোর করে ইন্টেন্সিটি ঢোকাতে গিয়ে গানটাকে আর কি আমার মনে হয় চটকে ফেলেছে। আর গানটার সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে গানটার ইলেকট্রিক গিটার অ্যারেঞ্জমেন্টের দিক থেকে বলতে হবে যে ভালো। যেরকম বেস ইউজ হয়েছে, যেভাবে বিটটা পড়ছে, একদম দুম দুম করে গ্যাপ গ্যাপ দিয়ে যেভাবে বিটটা পড়ছে, সেটা কিন্তু শুনতে ভাল লাগছে। বাট ইলেকট্রিক গিটার এখানে সত্যিই ভালো, বাট কোথাও গিয়ে মনে হচ্ছে একটু বেশি রিপিটেটিভ। বারবারই যেন আমরা একই জিনিস বারবার শুনছি পুরো গানটার মধ্যে। ইলেকট্রিক গিটার একটা পোর্শনে পড়ছে, বা তারপর নতুনত্ব কিছু যে আমাদের গানটা আর কি দিচ্ছে, আমরা যে নতুন কিছু শুনতে পাচ্ছি সেরকম কিছু আমার কিন্তু মনে হয়নি। বারবার ঘুরে ফিরে সেই একই ইলেকট্রিক গিটারই আসছে। আমি আবারও বলছি, ইলেকট্রিক গিটারটা যে মানে শুনতে যে খারাপ লেগেছে সেটা একদমই না, শুনতে ভাল লেগেছে। বাট ওই যে দিল মাঙ্গে মোর, সেরকম আর কি ব্যাপার, যে আরও কিছু আমি চাইছিলাম যে বিশাল মিশ্রার কাছ থেকে এখানে শুনতে, বাট সেটা কোথাও গিয়ে আমি পাইনি গানটার মধ্যে, যেটা আমার মিসিং লেগেছে। একটা গানকে ইন্টেন্স বানাতে গেলেই যে শুধু জোর করে ইলেকট্রিক গিটার ঢুকিয়ে দিলেই যে গানটা ইন্টেন্স হয়ে যাবে, বা জোর করে ওরকম ওই ক্রিস্পি ভয়েসে একদম কী বলবো, টেক্সচার আর কি চেঞ্জ করে ভয়েস মডুলেশন
এইসবের যে জোর করে করার দরকার আছে আমার মনে হয় না। কারেন্ট এক্সাম্পল যদি বলি, তেরে ইশমে গানটার মধ্যে আলাদা রকমেরই একটা ইন্টেন্সিটি ছিল, যারা শুনেছো তারা তো ডেফিনেটলি রিলেট করতে পারবে আমার সাথে। বাট গানটা শুরু হচ্ছে কীভাবে, একটা হামিং দিয়ে। ওই হামিংটাই তোমাকে গানটার মধ্যে হুক করে দেবে। তার জন্য আলাদা ওই গলা ফলা ভেঙে টেঙে জোর করে ইলেকট্রিক গিটার ব্যাকগ্রাউন্ডে বাজিয়ে গানটাকে ইন্টেন্স বানানোর দরকার নেই। এমনভাবেই স্টার্ট হচ্ছে গানটা, একটা হামিং দিয়ে তোমাকে গানটার মধ্যে হুক করে নিচ্ছে। ইভেন আমি যদি বেখেয়ালির কথা বলি, ইভেন এখানেও গানটা যেভাবে শুরু হলো ইলেকট্রিক গিটার দিয়ে, ভেরি সিমিলার টু বেখেয়ালি। যখন গানটা শুরু হলো আমি তো ভাবছি কি বেখেয়ালির মতোই শুনতে লাগছে, বেখেয়ালি কি আবার শুরু হতে যাচ্ছে, আমার মাথায় এটাই এসেছিলো প্রথমে। বাট না, ডিফারেন্ট। বাট স্টার্টিংটা খুবই সিমিলার বেখেয়ালির সাথে। তো বেখেয়ালি তো আমি যদি বলি স্টার্টিংয়ে ইলেকট্রিক গিটার রয়েছে, তারপরেও কিন্তু একটা হামিং রয়েছে, যেটা গানটাকে ওখানে একদম কী বলবো, মানে ওই গানটার মধ্যে যে একটা অ্যাটমসফিয়ার সেটাকে একদম ঠান্ডা করে দেয়। তারপর থেকে আবার গানটা হুক হয়। তো সেই যে জিনিসগুলো, যে একটা যারা লিসেনার তাদেরকে যে গানটার মধ্যে ধরে রাখবে, একজনকে হুক করবে, সেই ব্যাপারটা আমার এই গানটার মধ্যে কিন্তু মিসিং লেগেছে। বিশাল মিশ্রার থেকে আমি এটা এক্সপেক্ট করিনি। বাট সে ডেফিনেটলি ডিফারেন্ট কিছু ট্রাই করেছে, বাট সেটা কোথাও না কোথাও গিয়ে হয়তো ওয়ার্ক করেনি। স্পেশালি আমার জন্য তো ওয়ার্ক করেনি। গানটার সেকেন্ড হাফ আবারও বলছি এর থেকে বেটার, ফার্স্ট হাফের থেকে সেকেন্ড হাফটা বেটার। গানটার মাঝখানের পর থেকে আর কি গানটা শুনতে কিন্তু ভাল লাগে। তো আমি হিন্দিটা শুনলাম, বাকি ল্যাঙ্গুয়েজগুলো যখন শুনবো তখন বুঝতে পারবো। বাট হিন্দিটা শুনে আমার কিন্তু আহামরি কিছু লাগলো না। বাকি ল্যাঙ্গুয়েজগুলো শুনি তাহলে কম্পেয়ার করে বুঝতে পারবো কোন ল্যাঙ্গুয়েজে সবথেকে বেশি শুনতে ভালো লাগছে। ডেফিনেটলি ডিফারেন্ট সিঙ্গার হয়তো সেখানে গেয়েছে, নাকি বিশাল মিশ্রাকে দিয়েই গান হয়েছে এটাও আমি জানি না। আমি জাস্ট হিন্দি ভার্সানটাই শুনলাম, যদিও ভিডিওটা 2 দিন আগে এসে গেছে, আমার এই ভিডিওটা বানাতেও লেট হচ্ছে। তো দেখা যাক, আমি এক এক করে শুনবো। বাট তোমরা তোমাদের ওপিনিয়ন জানিও কমেন্টে, যে তোমরা যদি সব ভার্সানগুলো শুনে থাকো, তোমাদের কোন ভার্সানটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই ছিল আমার ওপিনিয়ন, এই ছিল আমার রিয়াকশান টক্সিকের প্রথম গান তাবাহি নিয়ে। দেখা যাক এর পরে আর কী কী গান এই সিনেমার তরফ থেকে আসে। তো আমার এক্সপেকটেশান আবারও বলছি মারাত্মক ছিল এই মিউজিক অ্যালবাম নিয়ে। বাট প্রথম গান খুব একটা জমলো না। আমি বলছি না যে একদমই পাতে দেওয়ার মতো না গানটা, বাট গানটা খুব একটা জমলো না। এবার তোমরা জানিও তোমাদের মতামত কী। তোমরা যদি আমার সাথে সহমত হও তো ভিডিওটা একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন যদি হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।